এ যুবক মা বাবার ওয়াজ করতে বলেছো, আজকে যদি ডাইরেক্ট বিশ্বনবীর সাথে জান্নাতে নসিব করতে চাও, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নাও, খুব দ্রুত একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কেঁদে দাও, একটা দৌড় দিয়ে বাপরে খুঁজে ধরে নাও। দেখো তোমার বাবা কই আছে, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। এই যুবক দৌড় দে, একটা দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে একটা চিল্লানি মা, দেখ তোর চোখের পানি কেমনে কবুল হয়, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দেখ তোর বাবা কই আছে। বাপরে এইভাবে বুকে নিয়ে চিল্লাইতে থাক, দাঁড়াই থাক, আমি বলার আগ পর্যন্ত তুই তোর বাপরে ছাড়বি না। কাঁদতে থাক, কাঁদতে থাক যুবক। আল্লাহ তুমি মাফ করে দাও হে বান্দা, ছাড়বি না ভাই, ছাড়বি না, কাঁদতে থাক। গরম পানিগুলো বের করে দে, তোর বাবার চোখের গরম পানি বের করে দে। বাবার গরম পানির ওসিলায় তোর জাহান্নামের গরম আগুন স্পর্শ করবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলছি, দুনিয়ায় বিশ্ব নবীর কথা যদি সত্য হয়, আল্লাহর কোরআন যদি সত্য হয়, তোর বাবার দোয়া যদি আজকে তোর নসিব হয়, তুই বাইশির মুস্তাবির মতো ওলি হয়ে যেতে পারস। আল্লাহ দেখো ছোট ছোট বাচ্চারা কাঁদবে, 12 বছরের ইতিহাস আজকে বের হয়ে যাবে। যেই রাত 12টার সময় তোমার নবী কাঁদতো সিজদায় পড়ে, এরা কান্দে বাবারে বুকের পরে পড়ে। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবে? এরা বাবারে মনে মনে খুঁজে, বাবারে পায় না মালি। যুবক শুধু বাবার কাছে বলতে থাক, আব্বা আমার মাফ করে দাও, আব্বা আমি আর জীবনে কোনোদিন নেশা করব না, জীবনে কোনোদিন নামাজ কামাই দিব না। সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وإنك لعلى خلق عظيم.
وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি দুরূদ শরীফ পড়লে চেহারা সুন্দর হয় পার্লারে যাওয়া লাগবে না দেখেন না আমাকে হুজুর গো শরীরে চেহারায় মাইস্তা পড়ে না কি লেগে জানেন একমাত্র দুরুদের আমল করার কারণে সুবহানাল্লাহ যদি ঠেলা গাড়ির মধ্যে ধাক্কাই বলাইতে হয় তাহলে ওয়াজে লাভ কি আবার বলছি হাদিস কেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা বিশ্বনবী বলেন কেউ যদি একবার আমার পরে দুরূদ পড়ে আল্লাহ তাকে 10টা রহমত দেয়া খুশি করে যদি কোন মাত্র 10টা তাহলে পড়ে লাভ কি একটা রহমত এক পালায় দিবেন সারা পৃথিবী আসমান জমিন জান্নাত জাহান্নাম এক পালায় দিবেন একটা রহমতের শূন্যস্থান পুরো করতে পারবে না অতএব তাহলে বুঝে নেন আপনি কত হাজার টন রহমত পাবেন একবার দুরূদ পড়ার কারণে শুধু এখানেই শেষ না যে কোনো দোয়া যে কোনো দুরূদ যে কোনো ইবাদত কবুল করার জন্য বিশ্বনবীর দুরূদ শর্ত যদিও দুরূদ পড়া মুস্তাহাব নামাজের মধ্যে কিন্তু নামাজ আসমানে যাবে না দুরূদ ছাড়া অতএব দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে খুব প্রেম লাগাইয়া দুরূদ শরীফ পড়বেন কারো জবান যেন বন্ধ না থাকে বাবাজি বিশ্বনবীর রাতের অন্ধকার আপনার বালিশের পাশে বসা পাবেন আরো জোরে বলেন বিশ্বনবীর স্বপ্নে দেখার নিয়ত আছে না নাই সবাই আছে আছে হাত নামান আমি হাত উঠাইতে কইছি অ্যাডভান্স করেন কে যখন বলি তখন উঠাই সেই সময় আবার উল্টা পাল্টা করেন না একসাথে বলেন তো দুরূদ পড়ার দরকার আছে না নাই যদি আপনি দুরূদ দিয়ে আপনার জিন্দেগীর অ্যাকাউন্টটা ভরপুর রাখেন মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হয়ে মৃত্যু হবে এখন তো দুরুদের অভাব নাই খারাইয়া বইয়া হইয়া কাইতইয়া সিতইয়া ওরে দুরুদ রে ওরে মিলাদ রে মিলাদের গুতায় হুজুর অস্থির হয়ে যায় মাঝে মাঝে অতএব আমি যেটা পড়ছি এটা কামেরটা পড়ছি কেউ যেন জবানটা বন্ধ না থাকে একসাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ إنك حميد مجيد لا إله لا إله جور لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গভীর রাতে আল্লাহর সাথে একটা প্রেম হবে জোরে আল্লাহ 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 হাইনা জোরে আল্লাহ 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 এই ভিতরে আওয়াজ বার হয় মাইকালা তোমার মাউতে এটা আওয়াজ হয় না এটা হয় ভিতর আওয়াজ বাড়াও এক করো অ্যাকুরেট করো মাস্টার বাড়াও আল্লাহ 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 বাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12তম তাফসীর কোরআন মাহফিলের আজকের ঐতিহাসিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল নূর, তাই না? আজকের মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা তৈয়বুর রহমান, সহসভাপতি আরেকজন আব্দুল হামিদ সহ মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার অত্যন্ত বন্ধুবর মাওলানা আব্দুর রহিম বিপ্লবী সহ অনেক উলামা ইকরাম এখানে ওয়াজ করেছেন। যারা এখানে ওয়াজ করেছেন সবাই আমার চেয়ে বড়, এবং যে হুজুর আসতে পারেননি উনি হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস। শুধু তাই নয়, উনি যতগুলি ছাত্র জন্ম দিয়েছেন রুহানি জগতে হাদিসের 10 দিয়ে, সে কয় বছর আমার বয়স হয়নি। অতএব হুজুর আসতে পারেননি, আল্লাহ ওনার সেহাতে তাইয়্যিবা দান করো। আসলে বড় 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 বুজুর্গ আস্তে আস্তে আমাদেরকে ছেড়ে এতিম বানায় চলে যাচ্ছে। চলে গেল আপনাদের সিংহ পুরুষ, এই হবিগঞ্জের সিংহ পুরুষ, যার ভয়ে সরকারের অনেক মন্ত্রীরা পর্যন্ত, এমপিরা পর্যন্ত থর করে কাঁপতো। সে কি বন্দুক নিয়ে চলতো? না। রিভলভার নিয়ে চলতো? না। তার জবানে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, তাফাজ্জুল্লাহ হবিগঞ্জি সাহেবের জবানে খাটাস মাটাস এই বদমাশগুলি হার এক চাপার জোরে সাথে সাথে হিদায়াত হয়ে যাইত, নাহলে ধ্বংস হয়ে যেত। কথা বলেন না কেন? চলে গেল আল্লাহর কুতুব। এই হবিগঞ্জের বৃহত্তম সিলেটের মধ্যে প্রিন্সিপাল হাবিবুর রহমান চলে গেল। আপনাদের সিলেট কিন্তু আস্তে আস্তে এতিম হওয়ার পথে। কার ডাকে সাড়া দিবেন? আজকে আশুগঞ্জের ব্রিজের এই পাশে আরেকজন সিংহপুরুষ ছিল বক্তৃতার জগতে, যিনি বক্তৃতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জুবায়ের আহমদ আনসারী। আজকে হযরতের দিকে তাকাইলে বুক ফেটে কান্না আসে। আল্লাহ তোমার এই কোরআনের পাখিগুলিকে তুমি কুদরতি হাত দিয়ে হেফাজত করো, তা না হলে এদেরকে দেখে অনেক মুনাফিক ফাসিক ফুজ্জাররা টিটকারা মারবে। হালাকি মুনাফিকরা জানে না যে অসুস্থ অবস্থায় মারা গেল এই লোকটা ডাইরেক্ট জান্নাতে যাবে। হালাকি এটার নেগেটিভ সাইড নিয়ে যাবে, অলরেডি নিয়েও গেছে বাতিল যারা। আল্লাহ এই সমস্ত কোরআনের পাখিদেরকে আপনি কবুল করেন। আল্লাহ জুবায়ের আহমদ আনসারী হায়াতকে লম্বা করে দেন। আল্লাহ তাকে আপনি আরো অন্তত 10টা বছর এই কোরআনের খেদমত করে সুস্থ শরীরে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জুবায়ের আহমদ আনসারীর বিচরণ নাই এই সিলেটের, এমন কোন পাড়া নাই, এমন কোন পোস্ট অফিস নাই। আমি সিলেট প্রোগ্রাম নেই না, আমার এই 20 বছরের জিন্দেগিতে মনে হয় 2 কি 3 বার আইছি সিলেট। নেই না, এটা আলাদা ব্যাপার আমার। এটা আমার অন্তরের খবর আল্লাহ জানে আর আমি জানি। কিন্তু এই জুবায়ের আহমদ আনসারী, এদের বিচরণ এতই বেশি এই এলাকায়, তাদের কদমেও এই মাটিতে কথা বলবে যে এখানে ওই সমস্ত বুজুর্গদের কদম লেগেছে। এই সমস্ত বুজুর্গদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলার দরকার আছে না নাই? যারা আমাদেরকে বক্তৃতা শিক্ষা দিয়েছে, শিখিয়েছে যারা আমাদেরকে, আসুন তাদেরকে দোয়া নিয়ে শুরু করা যাক আমার মাবুদের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। আমি জানি উলামা একরাম দাঁড়ায় রয়েছেন, যদি জনগণে বসতে কই হেরাই কইবে যে আপনাকে হুজুর বহেন, আমরা কি বলব? আলেম ভাইরা যখন আইসেই পড়ছেন বুঝে বলেন না, আপনাকে নিয়েই লাস্টে মোনাজাতটা করে আমি মুসাফির বিদায় নিই। আর কিছু না থাকুক সালাম সত আমার, আমি একটা মুসাফির, আমি মুসাফির। এখানে যত লোক এখানে আছেন, আমরা কয়েকটা যারা মুসাফির আছি তারা ছাড়া সবাই আমাকে সাথে দামি লোক না। কথা কর না কেন? আরো জোরে বলেন। আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দেব, যারা দাঁড়ায় আছেন থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। 1 মিনিট 13 সেকেন্ড।
এরপরে যে আমি কি কমু গোপালগঞ্জ জেলারা কি বলতে পারে আপনি জানেন না। 1 মিনিট 13 সেকেন্ড, 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না, একটা লোক। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই ভলান্টিয়ার ভাইরা নাই কেউ বসাবার দেওয়ার মতো। এবং আমি আপনাদের সকলকে বলবো, এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা খুব দাবি মানুষ, বসে পড়েন। ওয়াজ বেশি সময় করব না, অসুবিধা নাই, 25 মিনিট বয়ান করব। চুপ করে বসে পড়েন খুব তাড়াতাড়ি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে বলেন তো, এই জমিনের মালিক কে? এখানে আসার সুযোগ কে দিবেন? যাইবার সুযোগ কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। ভুল করছে আবার হাসে। সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? 1 টাকাতে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মায়ের সাথে জেনা করার গুনাহ লয়ে কবরে যাবেন, সুন্দর রুটি বানাই দেবে আর গিরিল করে দেবে আল্লাহ। আরামে চাবাবেন, আহা সুদের টাকা আরামে খাইয়েছি, এখন মাশাআল্লাহ আরো খাবো। যে ব্যক্তি 1 টাকা সুদ খায় আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য মাঠে নেমে যায়। মার সাথে জেনা করে গুনাহ লয়ে কবরে যাবেন, যেই মায়ের চাইতে দরদি পৃথিবীতে কেউ নাই। শুরু করা যাক সুদখোরের অভিশাপ দিয়ে আজকের ওয়াজ, ইনশাআল্লাহ। আমাদের সমাজে 100 টাকা ভাই ভাইয়ের কাছে ধার চাইলে পায় না, 100 টাকায় 10 টাকা সুদ দিলে টাকার অভাব হয় না। এরম বিশ্ব বাটপার আছে না নাই? এরম হারামখোর আছে না নাই? এই হারামখোর সুদ খেয়ে মরবা, মরার আগে ব্লাড ক্যান্সার হইবা, হার্টের রোগী হইবা। শুধু তাই নয়, মরার আগে কই মাছের মতো করে মরবা। কারণ সুদের টাকা যারা খাবেন, এই টাকা জমিনে রেখে যেতে হবে ডাক্তারের ওষুধের কাছে। সুদের টাকা লাভ লই আপনি যাইতে পারবেন না এই বডি লই। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে মার সাথে জেনা করা গুনাহ নিয়ে কবরে গেলে কি আরাম পাবেন? তাহলে আজ থেকে তওবা করেন তো মনে মনে। আমি বলবো না এখানে কে কে সুদ খান, আমার বলার দরকারটা কি? মাসলা বলে দিয়ে গেলাম, মানলে মানলেন, না মানলে না মানলে তো আমার কি? ওয়াজ করতে আইছি, পকেট পর্দা টাকা নিয়ে চলে গেছি, সমস্যা কি? মাসকান দিয়ে যে কথাগুলো বলে গেলাম, এগুলো আপনারও কাজে লাগতে পারে, আমারও কাজে লাগতে পারে। কথা বলেন না কেন? অতএব একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ দেখে কি দেখে না? হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বড় বাটপাড়া সুদ করছিল একটা মাত্র বদমাইশ, সুদের ব্যবসা চালু করছে ফেরাউন। সুদের ব্যবসা প্রথম কে চালু করছে? এর আগে কেউ সুদ বুঝতো না, টাকা লাগায় টাকা খাওয়া এটা বুঝতো না কেউ। এই বদমাইশটা শিখাইছে। এখন ফেরাউনের স্বাস্থ্য ভাই কি হইবা, হে হইয়া যাইও, হ্যাঁ নৌকায় উঠে জান্নাতে যাইও। বাজানরে আপনাদের 2টা পাও ধরে বলে যাই, জমিনের মালিক কে? আমার আল্লাহ কোরআনে কি বলেন তোমাদের বিষয়টা বুঝিয়ে লও। বিষয় দিছো যদি ওই বিষয় ওয়াজ না করে বলবে বেড়ার চালান সোতা কিছুই নাই। তো চলো সারা রাত তুমি তো সারা রাত ওয়াজ শুনে নাকটাই না ঘুমাবা, আর আমার তো ঢাকা যাইতে, আর তোমার কথা আমি শুনবো না। একসাথে আমি কোরআন শরীফ পড়বো, আমার কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার জোরে বলবেন, এই আওয়াজটাও বুঝবো, এবং আমার সাথে কোরআন শরীফ পড়বেন যারা, সকলের ভাব সাব বুঝা হয়তো আধা ঘন্টার জায়গায় 5-7 মিনিট বাড়তেও পারে, নাও বাড়তে পারে। অতএব আমি এখন কোরআন তেলাওয়াত করব, আপনি আমার সাথে পড়বেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
তোমার মাইকে টান দেওয়া যায় না। এই যুবক, আমার রবের সিদ্ধান্ত, ওয়া কাযা রাব্বুক, সিদ্ধান্তটা কার? শেখ হাসিনা, খালেদা জিয়া, চাচা ইরশাদ মরে গেছে, হ্যাঁ হুজুর গো, কাদিয়ানি কার? আল্লাহ যারা আসতে কবেন বাতের রোগে ধরবো। আরো জোরে বলতে হবে কার? আরো জোরে বলো কার? কার? বাংলার জমিনে যদি আল্লাহর রাজত্ব হয়, কথা যদি আল্লাহর হয়, ওই আল্লাহর ঘোষণা, বিশ্ব নবী শেষ নবী, এরপরে কোন নবী নাই। যদি কোন নাস্তিকের বাচ্চা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী, ওর হিন্দুর মতো পিটাইয়া পিটাইয়া মারবো, কাকে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এই মাহফিলের মাঝখান দিয়ে একজন খাড়াইতে, তাহলে সামনেরটা শোনে, পিছনেরটা শোনে না। মাহফিলের মাঝখান দিয়ে একজন আলীর মতো দাঁড়াও দিদি, কেসো তাকবীর দিবে, মাঝখান দিয়ে খাড়াও, একবারে মাঝখানে জোরে মারো। তোর কাছে যেটা চাইলাম হেডি দিলি, বড় কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, সিতে পড়ছে বড়। তোর খাড়া করাইছে কি এতে বড়? এই বাকিটুক কো আবার খাড়া দাঁড়া বেড়া, হ্যাঁ জোরে। বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তোমার কণ্ঠকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দিক। যারা এর কণ্ঠের সাথে জোরে আওয়াজ দেন নাই, হ্যাঁ লেগে এবার বড়দোয়া করলাম না, পরে নেক্সট করব। কারণ কাদিয়ানিরা কাদিয়ানিরা কাফের কাফের, এটা বলা প্রত্যেকটা মুমিনের জন্য এখন ফরজ। জানোই বদমাশ বলে কি বলে? বিশ্ব নবীকে বলে তারা, নবী মুহাম্মদ এখন বেঁচে থাকলে নারী নির্যাতনের কেস খাইতো, বাল্য বিবাহের কারণে মুহাম্মদ ফাঁসির মঞ্চে ঝুলতে হইতো। আমার নবীর চরিত্র নিয়ে কাদিয়ানির গোষ্ঠী কথা বলবে, এই দেশে 95% মুসলমান যারা এখনো রাজত্বে আছে তারাও মুসলমান, বিরোধী দলে তারাও মুসলমান। মাত্র কয়েকটা নটটুকি, কয়েকটা নটটুকি, কয়েকটা নটটুকি যারা সংসদে গায়ক আর গায়িকা নায়িকার স্থান বানিয়েছে। কথা বলে না কেন? শুধু বাংলার জমিনে যদি শরিয়ত বয়াতের পুলিশ অ্যারেস্ট করতে পারে, ওই রিতা বদমাশকে অ্যারেস্ট করতে পারে, কসম আল্লাহর এই কাদিয়ানির গোষ্ঠী বাংলার জমিন থেকে চলে যাবে। অপেক্ষা করেন, আলেম ওলামা এক হচ্ছে, জোরে কান মারহাবা, আরো জোরে বলেন। এই কোরআন কার? আসতে বলবেন না কার? আরো জোরে বলো কার? কার? এই কোরআনকে বুকে নিয়ে শপথ করব আজকে, মরণ তো হইয়াই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। শাহজালাল এই দেশে ছিলেন, এই কোরআনকে বুকে নিয়ে কোনো অস্ত্র নিয়ে আসে নাই। সিলেটের লোক ভুলে যাও কেন ইতিহাস? আমরা গোপালগঞ্জের বলে দিতে পারি, তোমরা তো নবীগঞ্জের লোক বলতে পারো না। গোপালগঞ্জের নবীগঞ্জ গঞ্জ তো ঠিক আছে, আমরা বলে যেতে পারি, তোমরা বলো কেন? তোমাদের এই দেশে প্রথম পদার্পণ করেছিলেন অলিকুল শিরোমণি। এখন তো অলির অভাব নাই, জোট গিয়া মোট গিয়া মোসালা জটালা সালা চটালা। জানেন সালা চটের মধ্যে কি আছে? আছে তো দেখাই দিতেছে পোতানা।
এই বদমাশ সদমাশ অলির অভাব নাই। কথা কর না কেন? তালা বাবা, যজ্ঞ বাবা, লুচ্চা বাবা, গাদা শাহ বাবা, ইন্দু শাহ বাবা, গরু শাহ বাবা, বাবার অভাব আছে রে ভাই। বাংলাদেশ সব বাবা গুলারে নিচে, আর ইন্ডিয়া সব মা গুলারে নিচে। মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, মা কুতু কুতু কুতু। লাস্টে বাংলাদেশে একটা পাইছে, সেটা ইয়া বাবা, ইয়া বাবা। এইটা খাইয়ে এখন মরে। কথা কর না কেন মুসলমান? লজ্জা লাগে না বেটা? খাটাস হিরোইন খাইয়া মায়েরে মারে। কথা কর না কেন? হিরোইন খাইয়া মায়েরে জবাই দেয়, গাঞ্জা খাইয়া মায়েরে বকা দেয়, গাঞ্জা খাইয়া জনম দুঃখমে বাবারে বাড়ির থেকে বাইর করে দেয়। তোমার রবের সিদ্ধান্ত কি আজকে আমার থেকে নাও? ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী, আপনার রবের সিদ্ধান্ত ইবাদত হবে একমাত্র আমার জন্য। কোন পীরের ইবাদত নয়, কোন মাজারের ইবাদত নয়। এই মাথাটা শুধু একমাত্র আমি রবের জন্য গো নবী। আর একটা অপশন আমি চালু করলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নামাজের পাশাপাশি আরেকটা আমি জিনিস চালু করলাম, ফরজ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। ও নবী, মা বাবা একসাথে যদি বেঁচে থাকে কারো, অথবা একজন যদি বেঁচে থাকে, নবী আমি রবের খেদমতের পরপরই তাদের সাথে সুন্দর ব্যবহার করা ফরজ করে দিলাম। যুবক, দুনিয়ায় যত বান্ধবী দেখেছ, মার মতো বান্ধবী কোথাও পাইবা না। পরীক্ষা দিতে চাও, আজকেই হয়ে যায়। তোমার বিবিও আছে, তোমার মাও আছে, দুইজন পাশাপাশি দেখবা, যায় দেখবা তোমার বিবি ঘুমায়, তোমার মা ঘুমায় না। যা দেখবা জানালার কাপড়ের পাশে বসে বসে এখনো প্রহর গুনছে, আমার জাদু রাত 12টা বেজে গেল, এখনো কেন বাড়িতে আসে? এই যে গোপালগঞ্জের সন্তান আমি, তুমি নবীগঞ্জ সিলেটের সন্তান, গঞ্জ কিন্তু ঠিক আছে। 12 বছর বয়সে মা হারিয়েছি, দুনিয়ার কত জায়গায় গেলাম, মার মতো দুঃখিনী কাউরে পাইলাম না। যুবক, তোমার জীবনে কি তোমার মায়ের এই ড্রেসে, এই কাপড়ে দেখছো? আমি যেই ড্রেসে আমার মাকে দেখেছি, আমার মা জীবনের শেষ কথা বলে গেল, ইলিয়াস রে, তুমি যদি আলেম হও গো বাবা, আমি তোমার পরে কোনো দাবি রাখবো না। যদি মারা যাই গো বাবা, আমার কবরের পাশে দাঁড়ায় তুমি দোয়া করো। এই তো গত 2 দিন আগে গ্রামের বাড়ি মাহফিল ছিল, মাহফিল শেষ করে বরিশালে যাব বাজান। 2 দিন আগে মায়ের কবরের কাছে দাঁড়াইলাম, দাঁড়াইয়া বললাম, মালিক, বাড়িতে আসলাম, কত চাচি মামিরা দেখতে আসলো, আমার মা তো দেখতে আসলো না। এখানে আমার মতো কার জানো মা? এই নবীগঞ্জের কোন বাঁশবাগানের নিচে পড়ে আছে আমি জানি না।
দুনিয়ায় যদি বাদশা হইতে চাও, মায়ের দোয়া অ্যাকাউন্টটা ভরিয়ে এলো। এই যে আমরা আলেমরা কেন মার কথা শুনলে কাঁদি? আমরা কওমি সন্তান। প্রতি বৃহস্পতিবার যখন বাসায় আসতাম, মা কত রং বেরঙের খাবার পাকায় দিত। বাবা বোর্ডিং এ খাও, ভালো জিনিস চোখে দেখো না, মা তোমার জন্য হাঁসের ডিম মুরগির ডিম জোগায় রাখছে। আজকে সেই দুঃখিনী নাই, কেউ খাওয়ায় না। হে নবীগঞ্জের যুবকরা রে, এই রাত 11টার সময় তুমি আমার মতো 2 ফোঁটা পানি দিয়া মালিক রে বুঝাইয়া গাও, আল্লাহ তুমি আমার মায়ের মাইরো না, আল্লাহ মাইরো না। তুমি বলেছো ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে আমার ইবাদতের পরে খেদমত করবে মা বাবা। তোমার মা শীতের পোশাক নাই, তোমারই আমি যখন স্কুল কলেজে পড়তাম, মা তোমার আমার জন্য নিজে পোশাক কিনে নাই। মা একটা ছেঁড়া খেতা গায়ে দিয়ে শীত কাটাইছে, আর তোমার আমার সোয়েটার কিনে দিছে। ওই যে দেখো আমার সামনে ছোট্ট একটা বাচ্চা বসে বসে কান্দে, এই বাচ্চাগুলার কার মা নাই জানি না গো বাবা। আমি কিন্তু এই বাচ্চার বয়সে মা হারাইছি। এবার আমার দিকে তাকাও, আমি একটা কাফনের কফিন বানাইছি। আমার জনম দুঃখিনী মা 3 মাস মাদ্রাসা থেকে এসে দেখলাম আমার মাই কাপড়ে বাড়ির সামনে পড়ে আছে। কারে ডাকবো? মামা বলে মাঝে দড়াই না, মায়ের বতু দরদিনী এই জগতে নাই। আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো আমার মতো কারা কান্দে। আল্লাহ তুমি দেখো কারা কান্দে। মায়ের ওয়াজ করতে বলছে মালিক, কোথায় পাবা দুঃখিনী মারে, ছেড়ে গেছে তারা আমার মতো, কে জানো ভাইজান মা ডাকতে পারো না। আল্লাহ দেখো ছোট ছোট বাচ্চারা কান্দে, এরা তো নিষ্পাপ, যেমন আমার নবী ছিল নিষ্পাপ। আল্লাহ তুমি এদের চোখের পানি ফিরাই দিও না। এই মাহফিল কমিটির এক যুগ শেষ হয়ে যাবে, মাহফিলের বয়স। এই এক যুগের মধ্যে কোন মাহফিল কবুল হয়েছে জানি না গো। এই এক যুগ বয়সের মধ্যে কত কমিটির লোক কবরে, কত মাহফিলের জন্মদাতা কবরে। এই মাহফিলের কোন কমিটির বাবা মাহফিলের শুরুতে ছিল, আজকে কবরের মাটির নিচে ঘুমাই রয়েছে। আর ওই কমিটির লোক ভাবতেছে
বাবার ওয়াজ করে হুজুর, মার ওয়াজ করে, কিন্তু আমার মা নাই। আল্লাহ তুমি বলেছো ইবাদতের পরে মা বাবার খেদমত করতে হবে, আমরা করতে পারি না, এই জন্য তুমি রাগ করো না। আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করবি। জোরে আল্লাহ বলে একটা ডাক দে তো, জোরে একটা ডাক দে, দে জোরে ডাক দে, দে জোরে ডাক দে, যুবক ডাক দে, সকাল করে দে, দে মাওলানা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা মাফ না করে তাড়ায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আলেম ওলামা কাঁদছে, ছোট্ট ছোট বাচ্চারা কাঁদছে। তোমার কাছে যদি চোখের পানি দামি হয়, জান্নাত জাহান্নামের চাইতে দামি হলো চোখের পানি। এ মালিক, চোখের পানি দামি হলে এদের ওসিলা মাফ করে দাও। 12 বছর মাহফিলকে কবুল করে নাও। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। তাহলে বলেন ইবাদত করবেন কার? আসতে বলবেন না, কার? খেদমত করবেন কার? আল্লাহ। মাঝে মাঝে আল্লাহর হাত পাও চাইবে দিয়ে যাইয়া খেদমত করবেন মা বাবার। কার? জোরে কর না কেন? কার খেদমত করবেন? অনেক কাঁদছেন, অনেকটা হাসেন। একসাথে কাঁদতে থাকলে তো স্টক করবেন, এটাই জিহাদির কাম। ইনশাআল্লাহ বলে। ওই দেখো একটা চোখ মুছে আর হাসে। এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? না মোদির ডরে পলাইছে, ডোনাল্ড ট্রাম্পের ডরে পলাইছে? এ বেঈমানের বাচ্চারা, কি ব্যবস্থারা মুসলমানদের ফেস্টে বাবু। মুসলমান শুকনা পাতা। মুসলমান যখন মাঠে নামবে, এই কোরআনের অস্ত্র নিয়ে মাঠে নামবে। একটা বেঈমান মাঠে থাকতে পারবি না। কথা বলে না কেন? আর একবার মাঠে নামার টাইম আসতেছে বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী অমুসলমান ঘোষণার দাবিতে। যাইতে রাজি আছো না নাই? যাইতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? মালা ভরে আল্লাহকে দেখায় দাও। মারহাবা। স্লোগানগুলো ভালো লাগে না খারাপ লাগে? চলে যাবেন? হ্যাঁ চলে যাবা? ওই যে একটা খারাই সরে ধরে না, লজি করুন। এবারে ধরে না কেন? আরে লুঙ্গিটা টাইনে ধরো না। আমি ওয়াজি করুন না, না বহাবো বইছে। তাহলে ঠিক আছে, আমার ওয়াজতে ওঠার সিস্টেম নাই রে ভাই। গাজীপুর ওয়াজ করতেছি, 1.5 বোনটাকে এক বেটার ফসা পাইছে। গাজীপুরে সূরা ইউসুফের তাফসীর করতেছি। গাজীপুরে ওয়াজ করা কিন্তু টাফ ব্যাপার, ওরা বিষয় দিয়ে দেয় আপনাকে মত। তো ওয়াজ করতেছি, এক বুড়ার খুব মজা লাগছে। সূরা ইউসুফ তো নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, আল্লাহই কিছু সুন্দর ঘটনা। সূরা ইউসুফ তাফসীর তো করতেছি, বাবা কেবল ইউসুফরে কুয়ায় ফেলাইছে, উঠামু দড়ি বাঁধছি, উঠামু বালতি দিয়া। বালতি দিয়ে উঠার আগে চাচার ফসা পাইছে 1.5 ঘন্টা আগে। চাচাইজের বইটারে বহা করে রাখছি, লুঙ্গি মুঙ্গি টেনে টুনে ধরে কইছে যেটা উঠবল লুঙ্গি টেনে ধরবে, নাহলে কিন্তু এই ফোনে ইসুফরে থুয়ে যাম গা, উডা মুয়ান না। চাচাই তো আর উঠতে পারতাছে না। চাচাই চিন্তা করে কিতা করুম, কিতা করুম। আপনাকে ভাষা কইলাম আর কি, কিতা করুম। এই ডুকি হিকছি আর ভারি না। কিতা কইতাম, কিতা কইতাম, কিতা করুম, কিতা করুম। তো চাচাই চিন্তা করে জিহাদি যেভাবে টাইনে টেনে লুঙ্গি মুঙ্গি খুলে রাখতেছে, এই বুড়া বয়স অপমান বেড়া আর উঠতেছে না, কিন্তু প্রস্রাবে তার কথা হলো না, ও তো খালি গুতাইতেছে। দেখবেন 3টা জিনিসে জীবনে ভয় পায় না। একটা হলো পাতলা পায়খানা, ওইটা যদি কারো ধরে রে ভাই, খালি বদনি তালাশ করে, লুঙ্গিটা কোন উঁচা করবো ওইটাই তালাশ করে। কথা কর না কেন? পারে তো মাঝে মাঝে লুঙ্গি মুঙ্গি ভুরে মাইরে দেয়। এরম আছে না নাই? বাঘের ভয় মানে না, বাঘ দেখলে ওটার মাথার উপর মাইরে দিতে চায়। পায়খানা মনে একটা জিনিস পাতলা হয়।
কি ঠিক না? চাচার তো দৌড়ছে প্রস্রাবে, করবো কি? চাচা তো উঠতে পারতেছে না লজ্জায়, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটা লুঙ্গির মধ্যে নিচে আস্তে আস্তে নিয়ে মাঘ মেশে শীত আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু যত আস্তেই ছাড়ুক, 1.5 ঘন্টা আগের সাফা জিনিস না, স্যারস্যারাই উঠছে। যখনই স্যারস্যারাই উঠছে, এক যুবক কয় চাচা করো কি? কথা কইলাম মেরে দিছি যে হাদি মারাই দিছি। বাট আমি কিন্তু সেই হুজুর, জাগায় মোতাই দেয়া হুজুর, উঠবি অবস্থা খারাপ করলাম আজকে। আর মাত্র 10 মিনিট কথা বলবো। আরে হ, যেমন গুড় হেমন মিঠা, ভাড়াই কই দেব, তাহলে টাকা দাও। আল্লাহু আকবার জোরে বলেন। এখন হাসছেন, আবার একটু কান্দেন, আবার হাসেন একটু পরে। জমিনের মালিক কে? ও বাজান, আল্লাহর সিদ্ধান্ত, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবীজি, একমাত্র ইবাদত হবে আমার। হঠাৎ করে যুবকের কানে খবর গেল আমার মা চলে গেছে। এই ছেলেটা আমার মসজিদের জুমার মুসল্লি, ও কেউ রে দায়ে বে না ভাই আমার ফোন দিয়ে, হুজুর আপনারা মার ওয়াজ করেন, আমার মা চলে গেছে। হুজুর আমি পরীক্ষার হলের থেকে সংবাদ পেলাম আমার মা নাই। যুবক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি পরীক্ষার হলের থেকে খবর পাইছিলাম আমার মা নাই। এই মাঘ মাসে, এই শীতের মৌসুমে আমি বেশি বেশি মার ওয়াজটা করি। কেন জানো? শীতের কালে তুমি তোমার মার হাতের পিঠা খাও, আর 12 বছর বয়সে আমি খাওয়া স্টপ হয়ে গেছি। আর কেউ ডাক দিয়ে কয় না, ইলিয়াস রে শীতের পিঠা খাবি না বাবা? যুবক ভাইরে, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, আল্লাহ তো বুঝা শুই নাই বলছে ইবাদত হবে আমার, খেদমত হবে মা বাবা। খেদমত শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চার কথা বলে নাই, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবার আল্লাহ এটাকে তাফসীর করে বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। খালি খেদমত মুখ দিয়ে নয়, একজনের নয়, 2জন যদি একসাথে বেঁচে থাকে, অথবা একজন বেঁচে থাকে, উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কেমনে খেদমত করবি? জীবনে এমন ব্যবহার করা যাবে না তোর ব্যবহারে মা অসন্তুষ্ট হইয়া শব্দটা দিয়ে আওয়াজ দেয়। আল্লাহ এই কথা কোরআনে বলে দিয়ে বুঝায় দিলেন, আমি আল্লাহর তো মা নাই বাবা নাই। যদি আমার মা বাবা থাকতো, আমি আল্লাহ দেখায় দিতাম মা বাবার খেদমত কেমনে করতে হয়। আমার নবীরে ডাক দিয়ে আমার আল্লাহ বলে, নবী গো, মা বাবার খেদমত কেমনে করতে হয় আপনি দেখায় দেন গো নবী। আরো জোরে কর, দেখবেন না মা বাবার খেদমত দেখবেন। ও বাজান, আমার নবী হালিমা সাদিয়ার স্তনের দুধ পান করছে 2.5 বছর। এটা বের করে দিলাম আমার আল্লাহ, ওপেন হার্ট সার্জারি একবার হয়ে গেল। 4 বছর বয়সে, 5 বছর বয়সে হালিমা সাদিয়া ভয় পেয়ে গেলেন, আর এই মোহাম্মদকে রাখা যাবে না, ওকে ওর মার কাছে ফিরে দিয়ে আসতে হবে। এখন শুধু কান্না থাকবে, আর কিছু থাকবে না। মার খেদমত কারে কয় শিখাই দিয়ে যায়। আমার নবীর দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছে। 5 বছর বয়সে হালিমা সাদিয়া আমার নবীর কোলে করে বাইতে লিয়েছে, অর্থাৎ বাক্কা শহরে। তখন তো মক্কার নাম মক্কা না, মক্কার নাম কি? জোরে কর না কেন? হুজুরা কয়, নলে কয় ভাই জিহাদি বানাই কইতেছে, গোপালগঞ্জে আইছে। এই গোপালগঞ্জের হন, নবীগঞ্জের হন, আর হবিগঞ্জের হন, নেক আমল না থাকলে কুত্তার দাম আছে, আমি জিহাদির দাম নাই। কথা কও না কেন মুসলমানের পোলা? এমন এমন নাস্তিক বাংলার জমিনে আছে, দাড়ি নাই, মোশ নাই, খায় গাঞ্জা, খায় বিড়ি,
সকালবেলা বুদ্ধি ডাইনাতে বিড়ি লইয়া হোটেলে ঢোকে, সকালবেলা বাথরুমে বিড়িও সারে, পায়খানাও সারে, প্রস্রাবও সারে। শীতকালে তো সব দিক দিয়ে দুমা, প্রস্রাবেও দুমা, বাথরুমেও দুমা, এইটা দিয়েও দুমা, কোন ছিদ্র বাদ নাই, সব দেখলে দুমা বাইরে। ও বাথরুমে বসে চিন্তা করে হুজুরে কয়টা বাস দেওয়া যায়, কথা কর না কেন? থাপ ধরে কানে সল ফাড়াই লাগবো বদমাইশের বদমাইশ। যারা আলেম ওলামারে বকা দিবি, এগুলো একটাও মানুষের খাতায় পড়বি না, কথা কয় না কেন? আজকে আলেমদের জন্য এই জমিনটা আল্লাহ টিকায় রাখছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিনা মুহিব্বা। বললে দেখা তোর কোন বাপের বিশ্বনবী ডিক্লেয়ার দিয়ে গেছে। হারাইয়া মারে তিনটা যাই, এমনি দুইটা, এমনি এমনি গালি দাও আলেম ওলামা। যাইয়ে দেখো এ তাফাজ্জুল কবিগঞ্জের মাদ্রাসায় যাই দেখো হেফজখানার ছেলেরা রাত ৩টায় উঠা প্রথম আমার মাবুদের মেসাক দাঁতটা পরিষ্কার করে, যেই আল্লাহ বলছেন এই দাঁত আমার দেয়া নিয়ামত, এইটারে যারা যত্ন করবে মেসাক দিয়া, বিরাজ দিয়া, মাজন দিয়া, আজীবন ভালো থাকবে। পাও দিয়ে শোয় না, এমন মগার ভুমগা আছে, কথা কন না। বউ কয় আল্লাহ কোন খাটাসের পালায় ফেললাম, ও তো পাও দিয়ে শোয় না, ও তো প্রতিদিন আমার খেতা দৌড় লাগে, ওর পাও রে ও শুনে কথা নয় দুই গুণ আপাও দর গোষ্ঠী আবার আলেম ওলামারে বকা দেয়, কথা কন না কেন? রাগ করতেছেন এক চাচা রাগ দিয়ে ফিরে রইছে যে আমি তো এই কামই করি, বাস্তব ঘটনা। ছায়া দিয়ে মুছে হইয়া রইছে, তো বুড়ি আবার ফজরের সময় নামাজ পড়ার লেগে উঠছে, ছায়া ভরে নামাজ পড়ে। অনেক মাসাসির আছে কিন্তু কাপড় পরিবর্তন করে নামাজ পড়ে, আছে না? কাপড়ের আলাদা দেয়। চাচা মসছে তো মসছে, নামাজের দিয়ে মুছছে। বুড়ি এখন যখন রুকুতে গেছে, এখন থেকে গোবরের গলে ঘটনা হাত দিয়ে তাজা রাত্রে ডলে থুয়ে দিছে না, মলমের মতো মাইকে রইছে। বুড়ি এমনি দিয়ে নাহের কাছে বুড়ি আরে কয় তুই আমার নামাজ গোল্লাই দিলি, কি হয়েছে? এইটা করতে আইছে, কইটা তোর ভাই কেন? বুড়াই যদি কয় যে আমি কাম করছি, বুড়ি পাইছে সুযোগ, কারণ বুড়িরে তো আগে পিটাইছে যখন যৌবন ছিল, এখন বুড়ির যৌবন তোমারটা ক্ষয়, বুড়ির তো চেতা হেতে বালিশ দিয়ে দিব, ডরে কয় তুই পায়খানা করে দিচ্ছ। এর মগা আছে না নাই? হাসো কে হাসো কেন? পাও না দিয়েছে এগুলো হই, এইগুলো আলেমরে বকা দেয়, কথা কর না কেন? যেগুলো বউলি এক খাটের মধ্যে ঘুমাইতে গেলে বিড়ি এমন খাওয়া খাইছে, বউ বলতে বাধ্য হয় মুখ ওদিক ঘুরাও, পিছনের সাইডে দিক দাও, হেরা আলেম ওলামারে বকা দেয়, আছে না নাই? কথা কর না কেন? আল্লাহ, আলেমরা জীবনে একটা বিড়ি খাইলো না, আলেমরা জীবনে একটা গাঞ্জাকে চিনলো না, আলেমরা জীবনে কেমনে সুদ খাই এটা দেখলো না। আজকে সেই আলেমরে গালি দাও, মাদ্রাসার ছেলেদেরকে জিএমবি বলে গালি দাও, কসম আল্লাহ মরার সময় গাল ডিজিটাল হইয়া মরবা। আমার এলাকায় এক মগা ইমামের চাকরি খাইছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে বিদায়, নাউজুবিল্লাহ কর না কেন? সভাপতি হলো ১ নাম্বার সুদখোর। তো যখন কইছে ভাই যে সুদ খায়, হ্যাঁ মার সাথে জেনা করার গুনাহ হয়, এই কথা হইনা ওর মাথায় গেছে গেরা উঠে, ও আমার বাড়ি খায়, ও আমি তো সুদ খাই যাই না, শুনে আমার বাড়িতে খাইতেছে, তোর খাওয়ানো মেসকে বন্ধ করে দিন। মুয়াজ্জিন দেখো হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব কি ইমাম সাহেব জানো আর আসরেতে ইমামতি না করে, আর বেডিং বদা না থাকলে এই যে লোন ৩০০ টাকা টেম্পো দুটাই দিয়ে কয়ে গেছে বাইতে, নাউজুবিল্লাহ কইলেন না? রিজেকের মালিক কি সভাপতি? وما من دابة في الأرض إلا على الله رزقها والله خير الرازقين। রিজেকের মালিক কে আর বদমাইশ কয় কি? গেছে গা বাইতে, আসরের সময় আইয়া দেখবো যে ইমাম আবার আসর ইমামতি করেনি, খুব তাড়াতাড়ি ওযুখানায় ঢুকতে গেছে বাথরুমে,
ওদিক দিয়ে নাতিতে সাবানা কেন থুয়ে দিছে টাইলসের বাথরুম যখনই সবাই পারান দিছে এক ঠাং বাথরুমের ভিতর আর এক ঠাং হলো যে ময়লা পড়ে দুই ঠান দুদিক দিয়ে সিসিং ফাঁক দেখেন আমার আল্লাহর বিচার করে বাস্তব নেই হাসো কে বাস্তব আলেমের রেজেক খাবি তোর রেজেক কইতে হয় তাই দেখ মাথায় বাড়ি খাইছে গিলু লইরে গেছে কোমরের হাড্ডি ভাঙছে এই নীলদারার হাড্ডি ভাঙছে ভাঙ্গে 6 মাস পঙ্গু হসপিটালে জ্ঞান ফেরছে 1.5 মাস পরে 1.5 মাস পরে যখন হুঁশ ফিরে আইছে কি এর গাড়ি ইমামের চাকরি খাইবে ইমাম তো ডাটে খুতবা দেয় সব এলান হয়ে গেল ইমামের চাকরি খাবে দেখে এখন আল্লাহ ওর খাওয়ান বন্ধ করে দিয়েছে আল্লাহ ওনার মুখ দেখা হয় না পাইপ দিয়ে খাওয়ায় জমিনের মালিক কে আল্লাহ আছে না নাই এ যুবক রে দুই ব্যক্তির দোয়া কখনো আমার আল্লাহ কিন্তু মিস করে না গুলি মিস হতে পারে দুইটা দোয়া কখনো মিস হয় না তার ভিতরে তিনজনের ভিতরে দুইজন মেন এক নম্বরে মা বাবার বরদোয়া দুই নম্বরে মজলুম মুসলমানের বরদোয়া ভালো করে বুঝে রাখো মুসাফিরের বরদোয়া কোনোদিন বিফলে যায় না ইমাম সাহেবদেরকে তোমরা মাজলুম ভাবছো এই মাজলুমের পক্ষে কে 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 আল্লাহ আমার ভাইদেরকে সঠিক বুঝ দান করো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন এ যুবক আমি তোদের কাছে একটা দাবি রাইখা যাই জীবনে যদি জান্নাত দুনিয়ার থেকে দেখতে চাও মা বাবার খেদমত দিয়ে অ্যাকাউন্টে ভরপুর করে নাও রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল নাম ছিল তার বাজান ওয়াইস কুরুনি কি নাম জোরে কোন নাম কি আরো জোরে বাবা প্রচুর ঠান্ডা লাগছে কারণ এখন অধিকাংশ বক্তাদের ঠান্ডা লেগে যাচ্ছে এই ঠান্ডা গরমে এর পিছনে কথা বলা যাবে না ইবাদত হবে কার আবার আরো জোরে খেদমত হবে কার ওয়াজ বুঝে নিয়ে খেদমত হবে কার এটা আল্লাহর সিদ্ধান্ত না ও কাযা রাব্বুক সিদ্ধান্তটা কার মনে থাকবে তো আর মাত্র 5টা মিনিট আমার দিকে তাকাই থাকবা কোন দিক তাকাবে না শুধু আমার দিকে বিশ্বনবীর একজন সাহাবী ওই জামানার সাহাবী তাকে বলা যাবে না তাবী হয়ে গেছে নবীর যুগে জন্ম নেওয়ার পরও তাকে তাবী বলা হয়েছে কারণ ইয়ামান থেকে শুনতে পাইলো কুরুন শহর থেকে পৃথিবীতে একজন নবীর আবির্ভাব হয়েছে নাম তার মুহাম্মদ ওরফে আহমদ এই কথা শুনে সাসার মুখে শুনলো যে একজন নবীর আবির্ভাব হয়েছে মক্কায় তার নাম আহমদ ওরফে মুহাম্মদ এই লোকটার চেহারার দিকে একবার যে তাকায় তার ক্ষুধা লাগে না এই কাদিয়ানির গোষ্ঠী এই বদমাশের গোষ্ঠী পৃথিবীতে এমন কোন ম্যান নাই যার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায় যুদ্ধের মাঠে সাহাবা একরামের ক্ষুধা লাগলে আমার নবীর দিকে একবার তাকাইতেন ক্ষুধার কথা ভুলেই যাইতেন সাহাবীরা নবীর বিবির 2.5 মাস 3 মাস একাধারে হাড়ি জ্বলতো না তেল নাই নবীর বিবিরা কেমনে বাঁচতেন আমার নবীরে দেখে তাদের সব আত্মার তৃপ্তি মিটাই ফেলতেন যার চেহারা এত বরকত এই নবীরে গালি দেয় জীবনকে বাজি রেখে ওয়াদা দাও এইগুলোকে যখন মারার টাইম হবে কাপড়ের কাপড় মাথায় বাঁধতে পিটাবি রাজি আছেন না নাই ওয়াস করুনি শুনতে পাইলেন এমন একটা মানুষ হয়েছে যারা দেখলে ক্ষুধা লাগে বাজানরে যখন এই শব্দটা দেখলেন ওয়াস করুনির একজন মা ছিল 90 বছর বয়স কত হঠাৎ করে 90 বছর মায়ের কাছে বলে মা রে মানুষের মুখে শুনছি খেদমত করতে হবে তোমার ইবাদত করতে হবে কার মা তোমার খেদমত ফরজ একটু আমারে সুযোগ দিবা আমি একটু বাক্কা শহরে যাইতাম নবীর দেখার লাগে ওয়াইজের মা বলে না যাও যাও না গেলাম মদিনার চলে আসলেন বিশ্ব নবী হঠাৎ করে ওয়াইজ একদিন বলে মারে আমি কুরুন শহরে বাস করি কয় হ্যাঁ
তুমিও তো এখানে বাস করে, কয় হ্যাঁ। মা এত পাগল এত মুসলমান হইলাম সাহাবীদের হাতে, কিন্তু মা তোমার নবীর কি দেখতে মন চায় না? চায়। আমি যাবো কেমনে, আমি তো হাঁটতে পারি না। মা আমি দেখে আসি। না যাওয়া যাবে না। ওয়াইস করুনি বাজান, মনে মনে ভয় পাইলেন। মা যাইতে না করে কেমনে যায়? হঠাৎ করে ওয়াইস করুনি এলাকার মানুষ তাড়িয়ে দিল, তুই আর দিনের দাওয়াত দিবি না, আমাদের এলাকা থেকে চলে যা। মায়েরে বাজান একটা টুরির মধ্যে করিয়া, একটা জাকার মধ্যে করিয়া মায়েরে বসাইয়া ওয়াইজ যাচ্ছে এক দেশ থেকে আর এক দেশ। নবীগঞ্জ থেকে হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে চলে যাচ্ছে সিলেট শহরে, সিলেট শহরে মারে নিয়ে কুরুন শহরের একটা বাজান, কুরুন জেলার একটা গুহার মধ্যে মারে বাজান কাষ্ট বিক্রি করে করে ইনকাম করে খাওয়ায়। এ যুবক হঠাৎ করে কে যেন বলে যায়, ও আমানের ছেলেরা, তোমাদের আমানে যত মুসলমান আছো, গরিব মানুষ যারা মদিনায় যাইতে পারো না, তারা শুনলে ব্যথা পাইবা, তোমার নবীর দাঁত ভেঙে ফেলেছে বেঈমান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়াইস একটা চিৎকার দিয়ে মার সামনে দাঁড়ায় বলে, মারে মা, আর কোনদিন তোমার ওয়াইস করুনি নবীর কাছে যাওয়ার জন্য পারমিশন চাইব না গো মা। কেন গো বাবা, কোন মুখ লয়া যাবো মা? আমার নবীর বলে বেঈমানরা দাঁত ভেঙে দিয়েছে। বাজান আমি গুনাহগার, এই বছরের কথা বলি, আগের গুলা বাদ দিলাম। আমি তো 2004 সাল থেকে হজে যাই। হজ উমরা দিয়ে আল্লাহ কতবার নিছে এখন বলতেও পারবো না। আল্লাহ বহুতবার মক্কা মদিনা সফর করাইছি, যেখানে আমার নবীরে মাইরে ফেলাইছিল বাবা, এখনো পর্যন্ত সেখান থেকে ঘেরান আসে। জমিন থেকে 160 ফুট উপরে এই পাহাড়টা, যেই পাহাড়ে ফাটি আমার নবীরে জায়গা করে দিয়েছিল বাবা, আমার জীবনে প্রথম এই পাহাড়টা দেখে আমি নিজের চেক দিয়ে রাখতে পারিনি। 10 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা। এই পাহাড়টা কিন্তু কিয়ামতের আগে বাজান স্বর্ণ হয়ে যাবে। আল্লাহ দুনিয়ায় কয়েকটা পাহাড়কে স্বর্ণ বলে ঘোষণা করে দেবে, তার ভিতরে উহুদ পাহাড় একটা, জাবালে নূর একটা, জাবালে সূর একটা। আল্লাহু আকবার বলো। এই জন্য জাবালে নূর আর জাবালে সূর কাটা বিশ্বনবী হারাম ঘোষণা করে দিয়ে গেছে, কিন্তু জালিম বাজান ভাঙিয়ে ফেলতেছে। এ যুবক ভালো করে বুঝছো, এই উহুদ পাহাড়ের এখানে আমার নবী এই বছর যখন গেছি বাজার, আমার নবী উহুদের মাঠে যখন যুদ্ধের মাঠে 700 জন সাহাবী নিয়ে নামছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। বেলা 11টার সময় খবর আসলো খালিদ বিন ওয়ালিদের সবচাইতে বড় একজন খাদেম ছিল আবু নসির নামে। এই আবু নসির খবর দিয়ে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে। বাজান এই খবরটা যখন মদিনায় ছড়িয়ে পড়ল, মুহূর্তের মধ্যে আলীর কান পর্যন্ত পৌঁছে গেল। আলী এইভাবে ডাল ধরা ছিলেন, এইভাবে ডাল নিয়ে আলী বসা ছিলেন রুমা পাহাড়ের ওখানে। যারা হজে গেছেন তারা জানেন যে এই পাহাড়ে যুদ্ধ হয়েছে, ওই পাহাড়টা এখন ওইভাবে আছে। যেই গিরিপথে সাহাবীরা দাঁড়িয়ে ছিল, ওখানে আলী এইভাবে ডাল নিয়ে বসেছিলেন। হঠাৎ করে কে জানো বলে, আলী রে, কার জন্য বেঁচে থাকবি? নবী বলে, দুনিয়ায় নাই রে আলী। আলী ডালটাকে ছেড়ে দিলেন। একটা বেঈমান আলীর কাছ থেকে ডালটা কেড়ে নিয়ে গেল, কারণ ডাল স্বর্ণ করা পর্যন্ত আলীর মতো বাহাদুরকে জমিনে মেরে ফেলানো যাবে না। ডাল যখন পড়ে গেল, আলীরে বাজার শৈল মাছের মতো টেঠা দিয়ে কুবাইতেছে, আলীও মার খাইতেছে।
কারণ আমি কার জন্য বেঁচে থাকবো? আমার নবী বলে মারা গেছে। আমি যদি বাড়িতে এই অক্ষত অবস্থায় যাই, আমার ফাতেমা যদি আমার জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা হাসানের বাবা, আমার আব্বা কই? আমি ফাতেমার কাছে অন্তত কি জবাব দিব? ফাতেমা আমাকে যুদ্ধের মাঠে আসার সময় বলছিল, বদরের মাঠে আব্বা তোমার দ্বিতীয় নাম্বার সেনাপতি বানাইছিল, তুমি যেরকম বীরত্বের সাথে যুদ্ধ করে বিজয় ছিনাই আনছো, উহুদের মাঠেও কিন্তু তুমি আমার বাবার সাথে সাথে থাকবা, কারণ এই যুদ্ধে বেঈমানগুলা মুসলমানকে প্রতিশোধ নেয়ার জন্য আসতেছে। আমি ফাতেমার কি জবাব দিব? বাজান রে, আলীর শরীরের মধ্যে 80টার উপরে বল্লমের আঘাত লেগে গেছে অলরেডি। হঠাৎ করে আরেকজন সাহাবী দৌড় দিয়ে এসে বলে, ও আলী, তোর পা দুটা ধরে বলছি, আলী রে, তুই ভিউল ইনফরমেশন শুনে মার খাইতেছিস। আলী, আসলে তোর ভুল ইনফরমেশন দেওয়ার কারণে তুই মার খাচ্ছ। আসলে নবী মরে নাই রে আলী, আমার এই চর্ম চোখ দিয়ে দেখে আসছি, আমার নবীর 10 জন সাহাবী বাঁচাই রাখার জন্য বুকের মধ্যে নিয়ে বসে আছে। মুরগির বাচ্চা যেমনে নিয়ে বসে থাকে 10 জন সাহাবী, তারা নিজেরা মার খাচ্ছে, নবীরে মার খাইতে দিচ্ছে না। আমি ওখান থেকে কষ্ট করে চলে আসছি রে আলী, নবী বারবার তোরে তালাশ করতেছি। আলী রে, ও আলী, আমি আল্লাহর কসম করে বলছি, আমি দেখছি আমার নবীর এই ঠোঁট বেয়ে রক্ত ঝরতেছে। আলী, আমার মনে হয় নবীর দাঁত ভেঙে গেছে, মনে হয় আমার নবীর মাথার মগজ ফেটে গেছে রে। নবীর মাথা দিয়ে রক্ত দেখছি, গাল দিয়ে রক্ত দেখছি। আলী বলে, কি শুনাইনি তুই আমারে? বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, আমার বাঁচতে হবে, নবী আমারে তালাশ করতেছে। এই রুমা পাহাড় থেকে আলী আবার শক্তি সঞ্চয় করে বললেন, ও মালিক, ও আকাশের মালিক, তুমি আমার শক্তিকে আবার ফিরিয়ে দাও। হযরত আলী বাজান আবার একটা বেঈমানকে ধরাশায়ী করে তরবারিটা কেড়ে নিলেন, ডালটা কেড়ে নিলেন, বিদ্যুৎ গতিতে যুদ্ধ চালিয়ে গেলেন। যুদ্ধ করতে 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 এসে দেখলেন, আমি গুনাহগার যখন এই বছর হাজীদেরকে বললাম, এই যে সেই গর্তটা যেখানে তোমার নবীরে ফেলাইয়া মারছিল, নিচের দাঁত দুটা ভেঙে দিয়েছিল, একজন ডিস্ট্রিক্ট জজ আমার সাথে ছিল, বাবা দাঁড়িয়ে করে জমিনে পড়ে গেছে। যে হাদিস জীবন ভর বাংলা ধর্ম বইতে পড়লাম, নবীর এখানে মারছে। ও বাজান, গর্তের মধ্যে আমার বিশ্ব নবী পড়ে আছে, নবীর হেলমেটের কড়া ভেঙে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে, এখান থেকে দাঁত দুটো ভেঙে গেছে। নবী আমার মাথাও তুলতে পারে না। যে দেখে বাবা হযরত আলী, যে দেখে আমার নবী 10 জন সাহাবীর বুকের মধ্যে বসে আছে, আলী টান দিয়ে নবীরে বুকের মধ্যে নিয়ে বলে, আপনি আমারে রাইখা কোথায় যাইতে চাইছিলেন? আলীর, আমি কোথাও যাইতে চাই নাই, বেঈমানরা আমার মাথাটা ফাটাই দিছে রে আলী, আমার দাঁত দুটো ভেঙে দিছে আলী, আমার ঠোঁট দুইটা কলা গাছের মতো মোটা হয়ে গেছে আলী, আমি শুনতে পাইছি আমার ফাতেমা বলে মাঠে আইছে। আলী, আমার এই বডিটা যেন কেউ দেখতে না পারে, যদি সবাই দেখে ফাতেমা যেন না দেখে রে আলী। তাড়াতাড়ি করে আমার মাথার মগজের ভিতরে যে লোহার কড়াটা ঢুকে গেছে টাইনা বাইর করে দে। আলী বলেন, আমি কড়া দুটা তুলে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম, প্রিপারেশন নিলাম। ইন দি মিন টাইমে দেখি একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস একটা দৌড় দিয়ে এসে নবীর কড়া দুটিকে টেনে বের করে দিলেন। আল্লাহু আকবার বলো। হযরত আলী বলেন, বন্ধু রে,
তুই কড়া তুলতে যে নিজের দাঁত শহীদ করে দিলি, নবী যদি জানতে পারে তোরে পুরস্কার দিবে। ঠিকই নবী আমার শুনে ফেললেন। নবী আমার বললেন, সাদ রে, তুই আমার কড়া উঠাইতে যে দাঁত ভাঙস নাই, জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিছিস। হে যুবক ভাইরা, ওই উহুদের মাঠে আমি যতবার গেছি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। এখন তোমরাও কাঁদবা। যখন ওয়াইজ কুরুনি শুনতে পাই নাই, আমার নবীর দাঁত ভেঙে দিয়েছে বেঈমানগুলি। এই কথা শুনিয়া ওয়াইজ কুরুনি মায়ের সামনে যে বলে, মারে, আমার জীবনে আর কোনোদিন মদিনায় নবীর সামনে যাব না। মা, আমি ভাবতেও পারি নাই তুই এত বড় নিষ্ঠুর রে মা, তুই আমার নবীরে দেখতে দিলি না গো মা। তখন ওয়াইজের মা এখন কানবা। ওয়াইজের মা বলে, ওয়াইজ কুরুনি রে বাবা, আমি কি নবীর চাইতে কম আশিক তোর চাইতে? তুই আমার এত জায়গায় ঘুরাইলি, পারতি না আমারে নিয়ে যাইতে নবীর কাছে? কিন্তু বাবা, কেন আমি নবীর কাছে যাইতে চাই না জানোস? তুই যাইতে চাস, আমি কিন্তু মন চাই তোরে পাঠাইতে। যখনই আমি তুই যাইতে চাস, রাতের অন্ধকার আমার বিশ্ব নবী বলে, ওয়াইজের মা, আমি নবীরে দেখার জন্য বহুত সাহাবী আছে, কিন্তু তুমি মায়ের দেখার মতো আল্লাহ ছাড়া আর ওয়াইজ কুরুনি ছাড়া কেউ নাই। আমি নবী মার খেদমত করতে পারি নাই, তোর ওয়াইজ যেন আমারে দেখতে না আসে। আল্লাহু আকবার জোরে বলো। তোমার ওয়াইজ আমারে না দেখলে অসুবিধা নাই, তোমার ওয়াইজ যেন আমি নবীরে দেখতে না আসে, তোমার খেদমতটা যেন করে, এতে আমি নবী ওরে লইয়া জান্নাতে যাব। ওয়াইজ আমি দেখবো। এখন নবীরে কত ভালোবাসোস মা, তুই প্রমাণ চাস কেমনে? এই পাথরটা হাতে ল, নিলাম। তুই নবীরে বেশি ভালোবাসিস না আমারে বাসা, আমি দেখবো তুই কি ভুয়া আসে না আসলে সত্যিকারে আসে। কি করতে হবে মা? এই পাথরটা দিয়ে তোর দাঁতগুলো ভাঙবি। আমি মা দেখবো তুই নবীরে কত ভালোবাসো। বাজান রে ওয়াইস, এইভাবে এক একটা গুতা দিয়ে দাঁতগুলো ভেঙে ফেল। মায়ের সামনে দিয়া বলে, মা রে, আমি নবীর কি আশেক রে, দেখ রে মা। ওয়াইজের মা বলে, মালিক রে, আমার ওয়াইজকে তুমি মাফ কইরা দাও। কিয়ামতের মাঠে ওয়াইজের মায়ের পাগলামি দেখতে পারবেন বাবা। ওয়াইজের মাও মা, তোমারও মা। নবীরে বাংলার জমিনে গালি দেয়, তোমার মা আসলে বাইন্দা রাখে। আর ওয়াইজের মা পাথর হাতে দিয়া বলে, বাইরাইয়া পিটাইয়া দাঁত ভাঙ। তোমরাও পারবা কি পারবা না? জোরে বলো, পারবা কি পারবা না? শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। স্লোগানটা দিতে পারবো কি পারবো না? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলো মুসলমান। কষ্ট হয়। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। তাহলে বলেন, খেদমত হবে কার? ইবাদত হবে কার? ও বাজান, আমি দেখাই দে মার খেদমত কারে কয়। 5 বছর বয়সে নবী আমার তায়েব থেকে মক্কায় আসলেন। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। কষ্ট হইতেছে? এক চাচা প্রিপারেশন নিতে যাইবো, উঠবা আর আমি মুনাজাত করব, আল্লাহুম্মা আমিন। এ রাত মেলা হয়ে গেছে, 11:30 আর না হয়।
এক্ষুনি মোনাজাত হবে। হ আরে হ হ চলবে চলবে 3 মিনিট সবাই বয়ে থাকবে 3 ঘন্টা সবাই বয়ে থাকবে সবাই সবাই আল্লাহকে হাত উঠাই দেখা তো কে কে থাকবা না আমার পরীক্ষা শেষ আর হবে না তোমরাই কিছু থাকবা ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তবে একটা শর্ত ওয়াজ করব বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণার দাবিতে মাঠে নামতে হলে মাঠে নামবো রাজি আছি রাজি আছি এই 12 বছর শেষ হয়ে গেল তাফসীর আগামী বছর হবে কিনা জানি না এই তাফসীর টিকে থাকবে কিনা তাও আমি জানি না তবে একটা ডিক্লেয়ার দিয়ে গেলাম একটা ডিক্লেয়ার আজকে যারা আমার সাথে ওয়াদা দিবেন এই 12 বছর শেষ হয়ে গেল এই তাফসীর আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি অন্তত বাংলার জমিনে যদি কাদিয়ানীদের মুসলমান ঘোষণার দাবিতে কেউ জীবন দিতে হয় যদি কখনো কোনো সময় এসে যায় আমি বুক পেতে দিতে রাজি আছি হাত উঠছে দাও না লেগুড়া মানুষের মতো প্রতিবন্ধীর মতো উঠছে প্রতিবন্ধীগুলা হিজলা মহিলাগুলো হ্যাঁ এইবার ঠিক আছে আল্লাহু আকবার জোরে বলেন তো শুধু একটা কথা বলতে চাই এই নবীগঞ্জের মুসলমান নবীর নামে নাম যখন নবীগঞ্জ শুধু আওয়াজ হবে আমল হবে না তা হতে পারে না আম্মা শফি আল্লাহর কুতুব কয়দিন বাঁচবে জানি না তবে আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমার হায়াত নিয়ে হলো তোমার ওলিকে এখনো আরো 20 বছর হায়াত বাড়িয়ে দাও কারণ এই রাহাবার চলে গেলে আর আসবে না বাংলাদেশটা পুরো অন্ধকার হয়ে যাবে মনে রাখো আর মুরব্বি থাকবে না আশরাফ আলী হুজুর আসলে চলে গেছে তোমাদের এই বিবারিয়ার সাজিদুর রহমান সাহেব আম্মার শফি সাহেব যখন চলে যাবে বাবুনাগুড়ি চলে যাবে আমাদের পথের সন্ধান দেওয়ার মতো আর কেউ থাকবে না আল্লাহ তুমি ওলিদেরকে হেফাজত করো জোরে বলেন আমিন বাজান রে আমার নবী আসতেছে মায়ের কোলে বয়স কত কারণ তায়েফের ভাষা কিন্তু এখনো সুন্দর তায়েফে ঠান্ডা গরম নাই 12 মাস কাল ঠান্ডা ঠান্ডা বহা পাইয়া নবী আরো সুন্দর রুষ্টু পুষ্টু হইছে নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আল্লাহ আরো সুন্দর বানাইছে 5 বছর বয়সে নবীরে মনে হচ্ছে 8-10 থেকে 10 বছরের বাচ্চার মতো মনে হয় কারণ নবীদেরকে আল্লাহ অতি তাড়াতাড়ি বড় করে দেন আরো জোরে কোন বাজান রে মার খেদমত কারে কয় দাদার সামনে হালিমা সাদিয়ারে আমার নবী পানি উঠে দেয় হুজুরের দাদা কয় দাদু ভাই তারে তো আমরা টাকা দিয়ে দুধ খাওয়াইছি এটা তোমার আসল মা না এখন একটা আওয়াজ দিও খেদমত কারে কয় আমার বিশ্বনবী বলেন দাদু ভাই আসল মা আর দুধ মা কিন্তু আল্লাহর কাছে একই হুকুম আমার মা আমার জন্ম দিছে আর আমার এই হালিমা সাদিয়া মা আমারে তার নিজের লাল রক্তগুলা সাদা দুধে পরিণত করে খাওয়াইছে ও দাদু ভাই আমার হালিমা সাদিয়া মা যদি জান্নাতে যায় আমিও যাব ও ভাইজান এখানে শেষটা হালিমা সাদিয়া বিশ্ব নবীর ব্যবহারে এতই মুগ্ধ গো বাজান তার জ্বলন্ত প্রমাণ এখন হয়ে যাবে হালিমা সাদিয়া ইন্তেকাল করলেন 100-র উপরে হালিমা সাদিয়ার বয়স হালিমা সাদিয়া ইন্তেকালের বাবা 1 মাস আগে বিশ্ব নবীর বাড়িতে আসছে
হালিমা সাদিয়া রৌদ্রের মধ্যে একটা চাদর গায়ে দিয়ে নবীর বাড়িতে আসতেছে। নবী আমার সবেমাত্র নামাজ শেষ করে বারিন্দার দিকে তালিম করে তাকাইয়াছে। হঠাৎ করে দেখে একটা মহিলা, বৃদ্ধা মহিলা বাজান রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। মদিনায় যারা গেছেন বাবা, মসজিদে নববীটা কিন্তু অধিকাংশ খেজুরের বাগানের মধ্যে, ঠিক না বেটি? খেজুরের বাগানের মাঝখান দিয়ে একটা মহিলা আসতেছে, বৃদ্ধা মহিলা, 3 মাথাওয়ালা। আটু দুইটা 2 মাথা, এই মাথাটা 1 মাথা, 3 মাথা এমন হয়ে গেছে গুজা। বিশ্বনবী মহিলারে দেখে ওয়াজ বন্ধ করে চলে গেলেন মাঠে। মার খেদমত কারে কয়? মার ওয়াজ করতে বলেছো, মার হক কারে কয়? আবার নবী মহিলারে একবারে কোলে করে এনে মসজিদে নববীর বারান্দায় বসাইলেন। নিজের পাগড়িটা খুলে বসায় দিলেন। আবার বিশ্ব নবীর রুমাল দিয়া হালিমা সাদিয়ার কপালের ঘাম মুছতেছে। কপালে হাত রেখে বিশ্ব নবী চুমা দিচ্ছে। বুকের মধ্যে নিয়ে মা আয়েশার ঘরে নিয়ে বলে, আয়েশা রে, আমার তালিমের কাজ শেষ হয় নাই, তুমি আমার মারে দেখে রাখো। নতুন প্রবীণ সাহাবীরা যারা, তারা চিন্তা করে এই মহিলাটা কে নবীর বিছানায় বসে বলল। আবার নবী সাহাবীদেরকে কান্না বড় কণ্ঠ দিয়ে বলে, সাহাবীরা রে, এই যে আমার সেই মা, যেই মা আমার দুধ খাওয়াইয়া বড় করছে, আমার এই মায়া যদি আমার দুধের ঋণ শোধ না করে, আমি মুহাম্মদ কিয়ামতের মাঠে কাঠ করে দাঁড়ায় থাকবো। আমার মা হালিমা আমার দুধের দাবি ছেড়ে দিছে। ও বাজান, আমি যখন এই মায়ের ওয়াজ করতে যাই, আমার মায়ের কথাও মনে পড়ে যায়। আমার মা 1 পেয়ালা দুধের মধ্যে, 1 প্লেট দুধ ভাতের মধ্যে, হুজুররা আমার আব্বা গাবি পালতেন, 1 পিরিচ দুধ ভাতের মধ্যে আমার মা হাতটা চেপে ধরে বলছিল, বাবা ইলিয়াস রে, তুমি যদি আলেম হও, আমি মা তোমারে আমার নিজের পানকৃত দুধের দাবি ছেড়ে দিব। আমি বললাম, মা মাদ্রাসায় পড়লে তো ভাত পায় না। আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ইলিয়াস রে, কে বলছে তোমার ভাত পায় না? হালিম উলামা ভাত খায় না, ওরা কোরমা পোলাও খায়, ভাত খায় না গো বাবা। এ যুবক, জীবনে আমার কোন জিনিসের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আমার মা নাই। শুধু আমি তোমাদের খেদমতে আরজ করিয়া যাই, এই 12 বছর পড়তে যাই মাহফিল আজকে শেষ হয়ে যাবে। মুনাজাতের মাধ্যমে ওই জনম দুঃখীর মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আরে মা কারে কয় আমি একটু বুঝাই দিয়ে যাই রে ভাই। পিরিজপুর 5 বছরের একটা বাচ্চারে নিয়ে মা স্বামীর সাথে বাবার বাড়ি যাচ্ছে। কষ্ট হবে? 3 মিনিট। মা কারে কয়, দেখ কোন মায়ের গালি দেশ, এই বোর কুল পাইয়া কেমনে মার কোলের কথা ভুলে যাস। এই যুবক, হালাকে বিশ্বনবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলেন তো দি। এই যুবক ভাই, ভালো করে বুঝো, 5 বছর একটা বাচ্চা লইয়া মা স্বামীর সাথে করে বাবার বাড়ি বেড়াইতে যায়। যেই লঞ্চের উপরে নদী পার হচ্ছে, যেই ট্রলারে, ওই ট্রলারটায় যাত্রী বেশি হওয়ার কারণে ট্রলারটা ডুবে গেল। মা কাপড়টা, বোরকাটা পেঁচায় গেছে, মা পানি খাইতেছে। একটা মহিলা মানুষ কত সময় আর বাচ্চাটার উঁচা করে রাখতে পারে? বাবারে হাতের ইশারা দিয়া বলে, আমি মরি নাই, আমি এখনো জীবিত আছি, তুমি আমার বাচ্চাটার একটু বাঁচাও। বাবায় বাচ্চাটা থাবা দিয়ে নিল। মা বাচ্চাটা বাবার হাতে দিয়ে বলে, আমার বাঁচাইতে হবে না, তুমি আমার কোলের জাদুটারে চাইলো না, তুমি আমার ছেলেটারে বাঁচাও। একটা মানুষ তো আর 2 জনরে বাঁচাইতে পারে না।
বাচ্চাটার প্রথম কোলে নিয়ে বাজান নদীর পারে চলে আসলো। মা কাপড় পেঁচাইয়া নদীর তলদেশে চলে গেল। 5 ঘন্টা পরে যখন এই মহিলার লাশটা উঠানো হয়েছে, 5 ঘন্টা পরে যখন লাশটা উঠানো হইল, কাফন পড়াইয়া যখন বাড়ির সামনে বসা করাই রেখে দিয়েছে, খাট পাশে শোয়া রেখেছে, মানুষগুলা বসে বসে দেখতেছে। ওই ছোট বাচ্চাটা যায় মার লাশের কাছে যে বলে, মা রে আম্মু, এই মাথার কাছে যে বলে, আম্মু আম্মু আমারে তুমি কি নানুর বাড়ি বেড়াইতে নিয়ে গেলে না? যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে যাই, এই জমিনে যার মা নাই, ওর কাছে জিজ্ঞাসা করবা খেদমতের জন্য কত তার মনে কষ্ট। এই 5 বছরের বাচ্চা মার এই কাপড়ের কাছে দাঁড়ায় বলে, আম্মু আমারে কি তুমি স্কুলে লয়ে যাইবা না? মারে যেখানে দাফন করে দিছে, মারে যেখানে কবর দিছে, সব মানুষগুলো ঘুমাইয়া যখন যায়, মার কবরের কাছে যায়, মা মা কইয়া ডাকে। আম্মু কেউ আমারে আদর করে না, কেউ আমারে ভালোবাসে না, তুমি কই গো আম্মু? ওই বাচ্চাটার কাছে জিজ্ঞেস করো মা কারে কয় রে, ওই বাচ্চাটা বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে না রে। এ যুবক, আমি তোমাদের কাছে বলবো, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা ইবাদত করবি আমি রবের, খেদমত করবি মা বাপের। যাদের অ্যাকাউন্টে মা বাবার খেদমত আছে, ওই যুবকটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? দীপ্ত কণ্ঠে আমার সাথে 2টি হাত উঁচু করে দেখাও তো, এই রাত 12টার সময়। নারায়ে তাকবীর! আল্লাহ এই হাতগুলোকে কবুল করো, আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করো, আল্লাহ এই হাতগুলোকে মা বাবার খেদমতের জন্য প্রসারিত করে দাও। নামাও হাত। এই যুবক, আজ থেকে ওয়াদা দাও, তুমি ঢাকায় যখন থাকবা, ঢাকার থেকে আসবা, 2 হালি 5 হালি কমলা নিয়ে আসবা, আগে প্রথম মার হাতে দিবা। পারবা না? পারবা? পারবা? এখানে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবি, আমি তোরে ওয়াদা দিলাম, তুই আমার বন্ধু, তুই জান্নাতে গেলে আমিও যাবো ইনশাআল্লাহ। কি কমু, তুমি আন্তাজে হাত তুলছো কেন? বলে লই। তারপরে আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলে গেলাম, ইবাদত যদি হয় আল্লাহর, খেদমত যদি হয় মা বাবার, মা বাবার হক পৃথিবীর কেউ আদায় করতে পারে না। কথা ঠিক না ঠিক? 30টা সেকেন্ডে আমি যখন মাগরিবের পরে যেখানে বয়ান করতেছিলাম, আলিপুর না, ছোট আলিপুর, মিডিয়া মনে হয় ছিল, যাই দেখেন ছেলেগুলো এমন চিল্লাইছে, একটা ছেলে পাগলের মতো দৌড়েইছে বাবারে ধরালে, মাপ চাওয়ালে। আরে কি চিল্লা পাল্লা কান্দা কাটা। তোমরা আজকে কেঁদেছো, কাঁদো নাই? কাঁদো নাই? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জিনিস হলো চোখের পানি। আমি অসুস্থ শরীরে ওয়াদা করে গেলাম, তোমরা দেখতেছো আমি কথা বললে কাশরে। ইলিয়াসুর রহমান জিহাদি তার জীবনের সমস্ত ইনকাম দিয়ে বাড়ি আর মাদ্রাসা একসাথে করেছে। এই যে আব্দুর রহিম বিপ্লবী আমার আগে ওয়াজ করেছে, ও আমার বাড়িতে মাদ্রাসায় যায়, আমি মাদ্রাসা চালাই, কারো কাছ থেকে একটা টাকাও আমি নেই না, কালেকশনও করি না, আমার ওয়াজের কষ্টের টাকা দিয়ে মাদ্রাসা চালাই। আজকেও হুজুরদেরকে 61,000 টাকা দিতে বেতন, আজকেও 61,000 টাকা আজকে বেতন দিয়ে এখানে রওনা দিছি। শুধু তোদের 2টা পাও ধরে বলে যাই, আমাদের মতো বক্তারে টাকা দিলে লস নাই, যাদের মসজিদ মাদ্রাসা কিছুই নাই, হাজার হাজার টাকা তাদের পিছনে ব্যয় করে কোনো লাভ নাই। ওই নায়িকা গায়িকাদের পিছনে টাকা খরচ করে কোনো লাভ নাই। আমাদের মতো বক্তার এনে টাকা দিয়া আফসোস করবেন না, মনে করবেন জান্নাতে দিয়ে দিছি।
কারণ আমাদের টাকা দিয়ে হারমোনিয়াম তবলা কিনবো না। আমাদের মতো বক্তাদের টাকা দিয়ে আমার মাবুদের কোরআনের তাফসীর কিনে ছাত্রদেরকে দান করব। আমার মাদ্রাসায় এখনো 3.5 লাখ টাকার কিতাব লাগবে কুতুবখানায়। বিপ্লবীতে দেখছে আমার কুতুবখানা। হে মুসলমানের পোলা, আমার মাদ্রাসার লাইব্রেরিতে এতগুলা কিতাব লাগবে। যদি বলেন তাহলে এত কামাই করেন কি? যারা একটা মাদ্রাসা একা চালায়, কারণ টাউনে কোনো চান্দু বলতে পারবে না যে আমি একটা টাকা কারো কাছ থেকে কালেকশন করি। আমি আমার এই কষ্টের টাকা দিয়ে ঘাম ঝরানো পয়সা দিয়ে মাদ্রাসা করছি, ঘাম ঝরানো পয়সা দিয়ে আমি মাদ্রাসা চালাই। অতএব আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, এই মাহফিলটা আপনারা চালায় যান ইনশাআল্লাহ। বলেন জীবন যা কার থাক চালায় যায়, কিন্তু কোন বক্তাকে এনে কষ্ট দিবেন না। কোন বক্তার যদি টেরা নজর আর একটু নজর খারাপ পড়ে যায়, আর এই মাহফিল জমবে না। বক্তাই হাজির করতে পারবে না, বক্তা হাজির করতে পারলেও ওয়াজ উঠবে না। যে কোনো একটা ওসিলায় জনগণের সমালোচনার পাত্র হয়ে এই মাহফিল নষ্ট হয়ে যাবে। এটা এমন একটা জিনিস, মুসাফিরের পর্দা খুব সিরিয়াস। অতএব আমি বলবো এই কমিটি খুব ভালো মানুষ, এরা আজীবন এই প্রোগ্রামটা চালায় যাবেন ইনশাআল্লাহ। বলেন আজকে চোখের পানি যদি কবুল হয়, 12 বছরের তাফসীর আজকে কবুল হয়ে যাবে। এখনো পর্যন্ত জনগণের চোখের পানি ফুরায় নাই, এখনো চোখে পড়তেছে। কেন জানো? এই ইলিয়াসুর রহমান জিহাদি যখন কথা বলে ইখলাসের সাথে কথা বলে, মায়ের প্রেম নিয়ে কথা বলে। কারণ আমি কষ্ট করে মানুষ হয়েছি, আমি কষ্ট করে মানুষ হয়েছি, আর কষ্টের টাকা দিয়ে দিনের রাস্তায় খরচ করতেছি। অতএব আমি সবার কাছে দাবি রেখে যাবো, এই জমিনের মালিককে, এ যুবক আমি তোরে বন্ধু বানাই মাস ছাড়বো, তুই আমার বন্ধু। এই কোরআন বকিনি আমি বলছি, তুই আমার বন্ধু। আজীবন তুই নবীগঞ্জের যুবক বন্ধু হয়ে থাকবি। আমি আর কোনোদিন এই নবীগঞ্জ আসবো কিনা আমি জানি না। আমাকে এখানে আনার জন্য বহুত তেল মাহানো লাগছে। তুমি ভাইবো না কমিটি এলারা তেল ছাড়া আমি আইছি। এই মাহফিল কাইটা কই দিছিলাম জানো? এই মাহফিল গেছিল কার এক জায়গায়, এই যে দেখেন না 26 ইঞ্চি, এইটা ডেইলি খালি তেল মাখছে, আমার ডেইলি তেল মাখছে। আমার মেরে লেব, আমার ট্যাবলেটের মতো পানি ছাড়া গিলে লেব। হুজুর আমার এই বয়সে মেরে লেন, আমার মুক্তিদের বয়স 4 বছর। আমি তোর মেরে তো আমার কি? অতএব এই লোকটা অনেক শ্রম লিয়েছে আমাকে আনার জন্য, অনেক শ্রম। আর আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা যে কমিটির লোক আছেন না, 12 বছর করেন, 24 বছর করেন, আপনাদের মতো লোকেরা ইচ্ছা করলে ঢাকার থেকে আপনাদের কথা বক্তা আসবে না, এটা আমি বলে গেলাম। আপনারা দেখেন, টেস্ট করে দেখেন, ইচ্ছা করলে বক্তা দাওয়াত নেবে, অ্যাডভান্স নেবে, মাগার আইব না। কারণ আমাদের বক্তাদের সাথে একজন একজনের জ্যাক আছে। এই যে এখন রওনা দেবো গাড়ি দিয়ে, একজন আর একজনের সাথে কথা হবে। হাফিজুর রহমান সিদ্দিকী বলবে, কই ভাই, বানায় বলি না জি ভাই, কই আছেন? অমুক জায়গায়। ব্যবহার কিরকম? আর কইেন না, জায়গায় মাইক দিয়ে দিছে 10,000। আর কইেন না, মারিয়ে দিয়েছে 30,000। তাই নাকি? আপনার আগে কইছিলাম ওই এলাকায় যাইেন না, শুরু হয়ে যায়। এটা মুখের কথা বললাম। তো আপনাদের সবাইকে বলতে চাই, এই জমিনের মালিককে হাসি করি কান্না করি বাবা সবকিছু রেখে কিন্তু কবরে চলে যেতে হবে। কিন্তু আপনার টাকা দিয়ে কি করছেন এটা কিন্তু রয়ে যাবে। আমাদের টাকাগুলা, আমার টাকাগুলা, বিশেষ করে আমি বলতে পারি আমার টাকা, এই কমিটির বাইরে আমার টাকা, আমার এই কষ্টের ঘাম ঝরানো পয়সা আমি দিনের রাস্তায় খরচ করার চেষ্টা করি। আল্লাহু আকবার জোরে বলো না কেন? এই যে আব্দুর রহিম বিপ্লবী, এই আব্দুর রহিম বিপ্লবী যদিও আমাদের সাথে বক্তৃতার জগতের নিচের দিকে ছোট ভাইয়ের মতো, কারণ বয়সেও ছোট, বক্তৃতাও ছোট। আমার বক্তৃতার বয়স কিন্তু 20 বছর। যদিও দেখো দাড়ি মাস পাকে নাই, আমার গোপালগঞ্জ এলাকা পাকে পরে। 20 বছর ওয়াজ করি বেটা, 20 বছর। অতএব আমি বলতে চাই, আল্লাহর শুকর, এই মাহফিলের জন্য আমি দোয়া করে যাই, যাদের চোখের পানি পড়ছে আজকে 12 বছর এই তাফসীরের কোরআন মাহফিল, আল্লাহ 12 নয় 3 বরং 36 নয় 100 বছর প্রতিজন এই মাহফিল টিকে থাকে। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। যারা দাঁড়ায় আছেন, আমি আপনার পাও দুটো ধরেছি, এখন আর দাঁড়ায় থাকবেন না, বসেন। আমি এখনই আপনাদের জন্য দোয়া করবো, বসেন। 30টা সেকেন্ডে আমি মাত্র 5টা যুবক চাবো, 5টা। আমি জানি না তুই আমার বন্ধু হবি কিনা। 5টা যুবক দাঁড়াবি। কে কে দাঁড়াবি? তোরা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আইছিস, তোর বাপ এই মাঠে আছে,
তোর বাপ এই মাঠে আছে, এমন একটা দাদু ভাই যদি আমার এখানে থাকোস, তোর বাপ এই মাঠে আছে, বাপ বেটা একসাথে দাঁড়ান তো, বাপও আছে পোলাও আছে, দাঁড়ান এইভাবে। এ বাপ বেটা আছে এই মাঠে, দাঁড়ান তো দেখি কে আছে। এ বাপ বেটা নিয়ে দাঁড়াও না, আরে বুঝো না নাকি? দাঁড়াও। বাপ বেটা একসাথে আছে, হ্যাঁ দাঁড়াই থাকেন। আর কার আছে? বাপ বেটা একসাথে, বাপও আছে ছেলে আছে, দুইজন দুই জায়গায় বইছে। এ খালি বাচ্চা না, এই বুড়ারা নাই, আপনার ছেলে এই জায়গা আছে, এমন বাপ দাঁড়ান তো, ছেলে দাঁড়ায়, বাবা ছেলে দাঁড়াও তো, যে তোমার বাপ এখানে আছে, তুমি জানো এমন কি আছে, দাঁড়াও। তোমার বাপ এই মাঠে এখানে বসে আছে, তোমার জানা আছে যে আমার আব্বা এই মাঠে আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খামোশ, এ দাঁড়াই থাকো, হাসবি না, হাসবে না। পুরা 12 বছর ইতিহাস আজকে আমার মৌলারে দেখাই দিবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন 11 বছর 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছে, আমি কিন্তু 4 সাল থেকে হজ করি, 2004 সাল। যুবক ভাই, আজ থেকে প্রায় 15-16 বছর আগের থেকে হজ করি। শুধু তোদের দুটো পাও ধরে বলছি, আমার বাবাকে নিয়ে 2004 সালে যখন আমি হজে যাই, প্রথমে আমার বাবাকে নিয়ে আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করে আমি ইলিয়াসুর রহমান জিহাদি বুকের মধ্যে চাইপে ধরে বলছিলাম, আব্বা তুমি আমারে মাফ না করলে আমার হজ হইব না। আমি সেই সন্তান। যুবক, তোদের বাপ যখন কাছে আছে, একটা সুযোগ লাগাই দে না। দুনিয়ায় যদি কোনো সন্তান বাবার কাছে মাপ না চাইয়ে মৃত্যুবরণ করে, ওরে আল্লাহ মাফ করবেন না। মায়ের কাছে মাপ না চাইয়ে মৃত্যুবরণ করলে মাফ করবেন। এই কমিটির ভাইরা, আমি জানি অনেকের মা নাই, বাবা নাই। এই মাহফিলে যে সভাপতি, তার বাবা মা নাই। যে স্যার, উনি কি সেক্রেটারি, মাস্টার, উনি সেক্রেটারি, উনিও বলল হুজুর তো আমাদের মা বাবা নাই, আমরা কোন দিকে যাই? পৃথিবীতে সব দোয়া আল্লাহ মাফ করবে, কিন্তু মা বাবার বরদোয়া যার অ্যাকাউন্টে আছে, কোন দোয়া মাফ হবে না। মা বাবার কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত। আমি বলতেছি, এখানে কমিটির কোন ছেলে আছে অথবা তোমার বাবা তোমার পাশে আছে, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, সব লজ্জা শরম বাদ দিয়া বাপরে বুকের মধ্যে নিয়ে আমি বলার আগ পর্যন্ত কাঁদতে থাকবি। পানি না আসলো বাপরে জড়াই ধরে হাউমাউ করে কাঁদতে থাকবি। যদি বাবা তোরে আজকে মাফ করে দেয়, আমি কোরআন বুকে নিয়ে ওয়াদা করতে পারি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিলে দিতে পারে। এ যুবক, এ যুবক, মা বাবার ওয়াজ করতে বলেছো, আজকে যদি ডাইরেক্ট বিশ্বনবীর সাথে জান্নাতে নসিব করতে চাও, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নাও, খুব দ্রুত একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কেঁদে দাও, একটা দৌড় দিয়ে বাপরে খুঁজে ধরে নাও। দেখো তোমার বাবা কই এসে, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। এই যুবক, দৌড় দে, একটা দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে একটা চিল্লানি মা, দেখ তোর চোখের পানি কেমনে কবুল হয়, দৌড় দে, দৌড় দে। যুবক দৌড় দে, দেখ তোর বাবা কই আসে, বাপরে এইভাবে বুকে নিয়ে চিল্লাইতে থাক, দাঁড়াই থাক, আমি বলার আগ পর্যন্ত তুই তোর বাপরে ছাড়বি না। কাঁদতে থাক, কাঁদতে থাক যুবক। আল্লাহ তুমি মাফ করে দাও হে বান্দা, ছাড়বি না ভাই, ছাড়বি না, কাঁদতে থাক। গরম পানিগুলো বের করে দে, তোর বাবার চোখের গরম পানি বের করে দে। বাবার গরম পানির ওসিলায় তোর জাহান্নামের গরম আগুন স্পর্শ করবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলছি, দুনিয়ায় বিশ্ব নবীর কথা যদি সত্য হয়, আল্লাহর কোরআন যদি সত্য হয়, তোর বাবার দোয়া যদি আজকে তোর নসিব হয়, তুই বাইশিদ মুস্তাবির মতো ওলি হয়ে যেতে পারস। আল্লাহ দেখো ছোট ছোট বাচ্চারা কাঁদে, 12 বছরের ইতিহাস আজকে বেড়ে হয়ে যাবে। যেই রাত 12টার সময় তোমার নবী কান্ত সিজদায় পড়ে, এরা কান্দে বাবারে বুকের পরে পড়ে। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবে? এরা বাবারে মনে মনে খুঁজে, বাবারে পায় না মালিক। যুবক, শুধু বাবার কাছে বলতে থাক, আব্বা আমারে মাফ করে দাও, আব্বা আমি আর জীবনে কোনোদিন নেশা করব না,
জীবনে কোনোদিন নামাজ কামাই দিব না। আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও, এদের সন্তানগুলোকে মায় দাড়ি পাকা বাবা তোমাদের যাদের বাপ নাই তুমি কার কাছে মাপ চাইবে? তুমি তোমার ভাইয়ের কাছে মাপ চাও। এই যুবক, একসাথে ক্রিকেট খেলতে গেছো, বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছো, এক বন্ধু আরেক বন্ধুর বুকে নিয়ে মাপ চা। বন্ধুর কাছে মাপ না চাই আমার সাথে দোয়া করে কোনো লাভ নাই। আমি 30 সেকেন্ড সময় বাড়াইলাম, এখনো দাঁড়াও। চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যুবক একসাথে লেখাপড়া করো, কলেজে স্কুলে, বন্ধুরে কথা দিয়ে কথা কাটাকাটি করে কষ্ট দিছো, এক বন্ধু আরেক বন্ধুর কাছে মাপ চা। আমি বলছি বন্ধু মাপ না করলে কিন্তু আল্লাহ মাফ করবে না। ওর যুবক, একজন আরেকজনের বুকে নিয়ে মাপ চা। হাসবি না শুধু, তোরা দুই বন্ধু কোলে নিয়ে কাঁদবি। এ ওয়াজ কমিটির ভাইরা, ও সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তোমাদের যার বাবা মা নাই, তোমরা চাচারে জড়াই ধরে কান্দো, বড় ভাইরে জড়াই ধরে বাপ মনে করে কান্দো। আল্লাহ তুমি তো দেখতে পারো মালিক, তুমি এদের চোখের পানি কেমনে সহ্য করবা? আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এদের সন্তানগুলির তুমি মাফ করে দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো তুমি এরা কেমনে কান্দে। আল্লাহ তুমি যদি মাফ না করো, এই হাজার হাজার মুসলমান কার কাছে যেয়ে দাঁড়াবে? আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, এদের সন্তানগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাহফিল কমিটির সবাইকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো। সন্তান বাবাকে বুকে নিয়ে কান্দে, সন্তান বাবাকে বুকে নিয়ে কান্দে। আল্লাহ এদের ছোট ছোট বাচ্চাদের চোখের পানি কবুল করো। আল্লাহ এদের সকলের মা বাবাকে মাফ করে দাও, জানে মানে বরকত দিয়ে দাও। বসে পড়েন সবাই, সবাই বসেন। দেখো কেমনে কান্দে, দেখো কেমনে কান্দে। কান্নাকাটি এগুলো অভিনয় না, এগুলো অভিনয় না। দেখ কেমনে চিল্লায় আর কান্দে। হয়তো ওর বাবার কথা মনে পড়ছে, ওর মার কথা মনে পড়ছে। তুমি সবই জানো। এই 12 বছর পূর্তি মাহফিল কবুল করে নিও। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা দিয়েছিলেন। কিছু না হোক খেদমত তো করাই দিয়ে গেলাম। কি এর সাথে খেদমত আর দুনিয়া আছে? এ কথা বলেন না কেন? এই যে বাপরে জীবনে এইভাবে মাপ চাইতি, এটি তো বড় খেদমত। বাপ যদি আজকে কাউরে মাফ করে দিয়ে থাকে, এই আলেমদের কাছে ফতোয়া নাও। তুই যদি আজকে রাতে মারা যাস আর তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আজকে তুই জান্নাতে যাবি। এটি তো বড় খেদমত। কথা বলে না কেন? এইটা তো মা বাবার বড় হক। কথা ঠিক না বেঠিক? কত সন্তান আছে বাপ বেটা একসাথে মসজিদে যায়, বাপ যে কাতারে বসে পোলায় সে কাতারে বসে, বাপের চেহারাও দেখে না। এরকম ইলিয়াস রহমান জিয়াদের বহুত জীবনে ঘোষণা করছে, বাপ বেটারে বুকে মিলাই দিয়া হজ্জে মাবরুর নসিব হয়ে তারা বাপ বেটা একসাথে দুনিয়া মাপ পেয়ে গেছে। বাপ রে ছাড়া এখন কিছুই বুঝে না। এটা ইলিয়াস রহমান জিয়াদের মায়ের দোয়া, বাবার দোয়া। ইনশাআল্লাহ বলেন। আমি চাই মাহফিলটা আজীবন হোক। ইনশা কোন কারণের জন্য এটা নষ্ট না হয়। তাহলে চোখের পানিগুলো আপনাদের জন্য দলিল হয়ে রইল। তাহলে 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, আমি জানি আমার কেউ বলে দেন, আমি শুধু নিজের থেকে করে দিয়ে দেয়। 30 সেকেন্ডে আমি তোমার বন্ধু বানাই নিয়ে দেবো। এ কোটিপতি শিল্পপতি, এ মাস্টার, এ মেম্বার, 30 সেকেন্ডে এমন কোন আল্লাহর ওলি আছে আগামী বছর মাহফিল হবে? হুজুর আমার মা দুঃখিনী দুনিয়ায় নাই, আমার বাবা নাই, আমার কেউ বলে দেয় নাই, আমি একটু টেস্ট করব। 30 সেকেন্ডে দাঁড়াই বলো তো এটা জান্নাতের টুকরা কিনা? জান্নাতের টুকরা না? বলো না জান্নাতের টুকরা না এটা? তোমার মায়ের নামে বাবার নামে জান্নাতের বাগানটা আগামী বছর করতে যত টাকা লাগে
তুমি তোমার মায়ের কবরটা জান্নাতের টুকরা করার জন্য, বিশ্বনবী বলেছে এটা জান্নাতের টুকরা, তোমার মা বাবার কবরটা জান্নাতের টুকরা করার জন্য আগামী বছর এই প্যান্ডেলের খরচটা কে দিয়ে দিবে? 30 সেকেন্ডে বলো তো। হুজুর আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগে আমি দিব আমার মার নামে, কে দিবে? দেই পরীক্ষা করে দেই কি আছে, কাল্লা তো মার নামে, কে দিবে আগামী বছর? প্যান্ডেল করতে যত টাকা লাগে তুমি দিয়ে দিবা। দুইজন দাঁড়াইছে, আপনি দিবেন প্যান্ডেলের খরচ আর আপনি দিবেন মাইকের খরচ। কি করেন আপনি? কি গাড়ি? সুবহানাল্লাহ, মাইকে বেশি লাগবে না, দিয়ে দিয়ে না। আপনি প্যান্ডেল দিতে পারবেন তো? আপনি কি করেন? পারবেন তো দিতে? যত হাজার টাকা লাগে মা বাবার জীবিত থাকার জন্য দেন। দামি কত মানুষ মা বাবার হায়াত ভিক্ষা চাওয়ার জন্য এই প্যান্ডেল দিবে জান্নাতের বাগান। জোরে করে আমিন। 30 সেকেন্ডে আর একটা লোক আমার লাগবে, 30 সেকেন্ডে। তোমরা ভাবতেছো কমিটি আমার কয়ে দিছে, না, এটা আমি আজীবন সব মাহফিল করে দিয়ে যাই। যে যারে কিনে সে তারে, যে যারে চিনে সে তারে কিনে, কথা ঠিক না বেঠিক? আগামী বছরে ডিজিটাল ব্যানার আর পোস্টারে খরচ কে দিবে? 30 সেকেন্ড। দুইজন দাঁড়াইছো, দাঁড়াও। দেখো কেমনে কান দিয়ে, আর চোখ ভরা পানি দেয়, এখন আর চোখ ভরা পানি, লেবুর রসের মধ্যে পানি ছেড়ে দিয়েছে। দুই বন্ধু একসাথে দিয়ে দেবে এগুলো প্যান্ডেলের খরচ, এই ডিজিটাল ব্যানার আর পোস্টার। বাড়ি কই তোমাদের? দিবা তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। আমি যেখানে মাগরিবের পর ওয়াজ করছি আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি কিন্তু দুইটা জিনিস দিয়ে মাদ্রাসা চালাই, একটা হলো ওয়াজের টাকা আর একটা হলো মুসাবার টাকা। মুসাবার টাকা কিন্তু একবারে হালাল পিওর, যে মুসাফা করে সাহাবা کرام বিশ্বনবীর হাদিয়া দিতেন। আমি যেখানে মাগরিবের পর ওয়াজ করছি এবং গতকালকে যেখানে করছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সভাপতি এমন কান্দা কানছে, লাস্টে আমার মাদ্রাসায় 5000 টাকা দিয়ে কান্দার কয় জিহাদি সাহেব আমি 4টা ইটের বাতার মালিক, এই আমার ড্রাইভার